তো বন্ধুরা, আজকে চলে এলাম বাংলার যুবশক্তি যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা নিয়ে। ইতিমধ্যে শোনা যাচ্ছে অনেক ইউটিউবার বা ফেসবুক থেকে, আমিও নিজে শুনেছি যে যুবশক্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে 3,000 টাকা করে দেওয়া হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আমিও বানালাম যে সত্যিকারে শুরু হয়েছে কিনা। কিছু সাবস্ক্রাইবার আছেন বা কিছু যারা পাবলিক আছে যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না হয়েছে কিনা, তো তারা কিন্তু দিশাহারা হয়ে পড়ছে, তারা ভাবছে হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা হয়েছে কিনা সেটা আমি সরাসরি দেখাবো তোমাদের। নিচে ফোন থেকেও দেখে নিতে পারবে, জাস্ট আমি পেজ খুলে রেখেছি বলে। তো আপনারা যদি আপনাদের পেজে চলে যান, এখানে যদি দেখেন যুবশক্তি, আমি বেশি কিছু লিখবো না, সাইটও আমার জানা নেই, জাস্ট যদি যুবশক্তিটা আমি লিখি এখানে, তোমার দেখবেন প্রথমে একটা পপআপ চলে আসবে। অনেকেই বলবে যে এগুলো সব ভুলভাল। দেখুন দাদা, আমি সরাসরি নিজের মোবাইল থেকেই দেখাচ্ছি, এটা ভুল হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি বড় কন্টেন্ট ক্রিয়েটার নয় যে বাবা আমি ভুজুং ভাজুং দিয়ে চলে যাব। যাই হোক, তো এখান থেকে বাংলা যুবশক্তি বিষয়টাতে আপনি চলে যান। চলে যাওয়ার পরে সেই একই পপআপ করবে যেটা আমি খুলে রেখেছিলাম। এখানে হচ্ছে মেন ব্যাপার যে শুরু হয়েছে কিনা সেটা আমি আপনাদের দেখাবো। তো জাস্ট এখান থেকে আপনারা যুবশক্তিটা দেখতে পাবেন যে একটা অফিসিয়াল লগ ইন অপশন আছে। এটা তাদেরই জন্য যারা অফিসে কাজ করেন, বিডিও অফিস হোক, ব্লক অফিস হোক, ব্লকে যাই হোক, তারাই এটা একমাত্র করতে পারবে। কিন্তু আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ আর ডিপার্টমেন্ট রিপোর্ট। তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের ব্যাপার বলতে গেলে যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে, আমি এটাকে ডেস্কটপ মোড করে নেবো, কারণ এই মোবাইলগুলো অনেকের সমস্যা হয়ে থাকে। আসলে সমস্যা কোনো ব্যাপার নয়। আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিশনে যান, তাহলে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিশন ক্লোজ কত তারিখে ক্লোজ হয়েছে, 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে 5 মাস আগে। তো বিষয়টা হচ্ছে যুবশক্তি এখনো শুরু হয়নি, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলে বেড়াচ্ছে যে যুবশক্তিটা শুরু হয়েছে। ওই জন্য আমি আজকের এটা বললাম যে আপনারা নিজের চোখে দেখে নিন। এবং যদি আমি অনলাইন সাইটটাতে চলে যাই, যেখানে অনলাইন হচ্ছে সেটাতে যদি আমি চলে যাই, তাহলে সেটা কিভাবে যাব দেখুন। জাস্ট আপনারা এটাকে ডেস্কটপ মোড করে নিন। ডেস্কটপ মোড করে নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিশন কিংবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিংবা ডিপার্টমেন্ট রিপোর্ট কিংবা পাবলিক নোটিশ, আমি পাবলিক নোটিশে চলে যাব। এখানে যে বিষয় আছে পাবলিক নোটিশে চলে যাব। পাবলিক নোটিশে চলে গেলেও ঠিক আছে। এবারে এখানে একটা অপশন আছে রিটার্ন টু হোম পেজ। এই রিটার্ন টু হোম পেজে আপনি যদি চলে যান, দেখবেন এখানে সার্ভার এরর দেখাচ্ছে, মানে এখনো সার্ভার ক্লিয়ার হয়নি। এখন আপনি যে অপশনে যান না কেন, সেটাতে কিন্তু এখন সব এরর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে সাইটটা এখন চালু হয়নি, জাস্ট অক্টোবর মাস থেকেই চালু হবে। অফিস লগ ইনটা চালু আছে, মানে এটা অফিসের জন্য, এটা আমাদের জন্য না। আর এটা আমরা কিছু করতে পারবো না এখান থেকে, কারণ এদের ব্যক্তিগত একটা আইডি পাসওয়ার্ড থাকে যেখান থেকে ওরা কাজ করে, কিন্তু এটা আমরা করতে পারবো না। আমরা অনলাইন থেকে হয়তো নিজের মোবাইল থেকে আবেদনটা করে নিতে পারবো। এবার আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি যান, তাহলে কিন্তু আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে এই যুবশক্তিটা করার জন্য, সেটা কিন্তু যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, SC ST সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার আর একটা মোবাইল, যার সিম ভ্যালিড সিম থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন কোন ডকুমেন্টস লাগছে। এবার যদি আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা কিছু পপআপ শো করছে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন আর চেক স্ট্যাটাস। তো আমি যদি এখানটাতে চলে যাই, মানে এই জায়গাতে গিয়ে অ্যাপ্লাই অনলাইনটা করি, তো অ্যাপ্লাই অনলাইন করলে দেখবে সেই একই প্রশ্ন চলে আসছে। তো আমি অনলাইন প্রসেসে গিয়েও সেটা তোমাদেরকে দেখালাম যে সেটাও কিন্তু বন্ধ করা আছে। তো এই হলো মেন ব্যাপার, এখনো শুরু হয়নি। তো আমার মোট কথা দাঁড়াচ্ছে, যদি শুরু হতো প্রত্যেকে করতে পারবেন নিজের মোবাইল থেকে, বেশি কিছু আপনাদের সিস্টেম লাগবে না। এটা যদি কেবি মেনটেনেন্স করেন, আপনার যদি ফটো বা ঠিকঠাক ভাবে কেবি মেজারমেন্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু নিজের ফোন থেকে হয়ে যাবে। তো এ এখনো শুরু হয়নি, জাস্ট এখনো সাইটটা ওপেন হয়ে আছে, কিন্তু এখনো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি শুরু হয়, আমি পরবর্তী আবার ভিডিও দেব। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।